অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স। আজকে থেকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ক্লাস শুরু। ঠিক আছে? তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটার মধ্যে আমরা কি করব, কেন ব্যবহার করব, এগুলো আমরা জানি অলরেডি, তাই না? কারণ এটা কি একটা ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, এটার মধ্যে করলে কোনো কিছু ফাটবে না। তো আমরা মেইন ফোকাস দিব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে। ঠিক আছে? তো চলেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা একটা নিউ ফাইল ক্রিয়েট করি। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা জাস্ট একটা ক্লিক করে ওপেন করলাম, যেহেতু আমরা সবাই বেসিক পারি, সফটওয়্যার ওপেন করতে পারি, তাই না? যদি টাস্কবারে থাকে, টাস্কবারে থাকলে কি করতে হয়, সিঙ্গেল ক্লিক করতে হয়, লেফট ক্লিক। আর যদি আমার স্ক্রিনে থাকে ডাবল ক্লিক করতে হয়, তাই না? ওপেন করলাম সফটওয়্যার, ওপেন করার পরে আমি এইখান থেকে নিউ ফাইল অথবা কোথায় ফাইল থেকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি তো আবার ম্যাকবুক দিয়ে ব্যবহার করতেছি, এই জন্য ধরেন আমারটা একটু অন্যরকম দেখা যাবে। আবার আমি 2024 সালে সফটওয়্যার ব্যবহার করতেছি, এই জন্য আমারটা ধরেন একটু এক একটা এক এক জায়গায় দেখা যাবে, বা আমারটা দেখতে একটু অন্যরকম দেখা যাবে, আপনাদেরটা হয়তো লুক দেখা যাবে অন্যরকম। এই যে আমারটা যেমন এইখান এই লাল চিহ্ন দিয়ে ক্লোজ করি, এটা দিয়ে মাইনাস করি, এরকম। আর আপনাদেরটা হইতে পারে এই যে ডাইন পাশে থাকে, তাই না? ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এগুলো তো পারেনি। তো আমি ধরেন আপাতত আমরা এটা দিয়ে শুরু করি। যদি বুঝতে আহামরি অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কথা না, যদি আহামরি সমস্যা হয় তখন আমরা কি উইন্ডোজ দিয়া কি ক্লাসগুলো নিব ল্যাপটপে। ঠিক আছে? আমরা মূলত এখন এই ম্যাকে নিতেছি, কারণ যেহেতু আমাদের এখানে মূলত একটা থাকে, অ্যান্ড দেন একটু আমাদের জন্য বেটার হয়, আমার জন্য আর কি। যদি আপনাদের সমস্যা হয় এক্ষেত্রে আমি ওই ল্যাপটপও নিয়ে নিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে? তো আমরা দেখি। তো আমরা একটা নিউ ফাইল নেওয়ার জন্য নিউ ফাইল নিব, ধরেন লোগো ডিজাইন। কি লোগো ডিজাইন করব? তো লোগো ডিজাইন করার জন্য বা যে কোনো ডিজাইন করার জন্য আমাদের একটা ফাইল, নিউ ফাইল, তাই না? নিউ ফাইল নিতে হইব, বা একটা আর্ট বোর্ড নিতে হইব, বাকি একটা খাতার পৃষ্ঠা নিতে হইব, একটা পেজ নিতে হইব। সব কি একই। তো আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করছি, এটার ইন্টারফেসে আমরা দেখতে পারতেছি নিউ ফাইল, ওপেন, হোম, এখানে কি রিসেন্ট, তাই না? আর এখানে কি স্টার্ট নিউ ফাইল, মানে জাস্ট এখানে ক্লিক করে নিউ ফাইল আইতো অপশন অনেকগুলা। এখানে অলরেডি অপশন দেখাই যাচ্ছে, এটা আমার 24 সালে এটা দেখায়, আপনাদেরটা নাও থাকতে পারে। আর এখানে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি একটা লিটার সাইজের ফাইল ওপেন হয়ে যাবো, তাই না? আমাদের এখান থেকে আমি করব না, আমি একটা লোগো ডিজাইন করব। কি ডিজাইন? লোগো ডিজাইন। এই জন্য আমাদের একটা ফাইল নিতে হবে। এখন লোগো ডিজাইনের ফাইল যদি আমি লেটার সাইজ নেই তাহলে হবে? প্রত্যেকটা ডিজাইনের আর্টবোর্ড সাইজ, আমরা যে মানে পেজটা নিব সাদা কালারের, বা একটা আর্টবোর্ড বোর্ড বলতে পারি আমরা। আর্টবোর্ড মানে ইলাস্ট্রেটর ভাষায় এটাকে বলা হয় আর্টবোর্ড। ঠিক আছে? আর ক্যানভার ভাষায় বলা হয় পেজ। ওয়ার্ডের ভাষায় বলা হয় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তাই না? এক একটা ভাষায় এক একটা পেজ বলতে পারি আমরা, ওয়ার্ডের ভাষায় মূলত পেজ বলে। ঠিক আছে? তো আমরা এখানে আর্টবোর্ড বলবো, যেহেতু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখতেছি। তো আমাদের গ্রাফিক ডিজাইন মানে এটাকে প্রফেশনাল ভাবে বলতে হবে। কি এটা? একটা আর্টবোর্ড আমরা নিব। তো আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা কোথায় যাব? নিউ ফাইল। আমি মনে করি আমার এটা শো করতেছে না, আপনার অনেক সময় শো করবে না। আমি কি করব? ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ এর মধ্যে যাওয়ার পর দেখেন এখানে শো করে কি, আমার যেহেতু ম্যাক এই জন্য এখানে কমান্ড আর এন শো করতেছে। আপনার এখানে শো করবে কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল এন। ঠিক আছে? এর মানে কি? শর্টকাট কি? কন্ট্রোল এন। কন্ট্রোল এন কি? আমি যদি আমার কিবোর্ডের মধ্যে মাউস চিনি, কিবোর্ডও চিনি, এগুলো তো বলার কিছু নাই, আমরা বেসিক পারি সবাই। কমান্ড এন, আই মিন কন্ট্রোল এন এর মধ্যে যদি আমি কন্ট্রোলে চাপ দেওয়া ধইরা রাইখা যদি এন এ চাপ দেই, কি আইলো? একাই আইলো না এটা? আর কি আমার ফাইল থেকে নিউতে ক্লিক করতে হইছে? এখান থেকে নিউ ফাইলে ক্লিক করতে হইছে? এটা হলো শর্টকাট। ঠিক আছে? তাড়াতাড়ি কাজ করার জন্য মূলত আমরা শর্টকাট ব্যবহার করব। তো নতুন অবস্থায় আপনারা এই ফাইল থেকে নিউ করতে পারেন, সমস্যা নাই। আর প্রত্যেকটা অপশনের পাশে কি শর্টকাট দেওয়া আছে, কোনটা শর্টকাট কি আছে না? যেগুলো নাই ওগুলো শর্টকাটই নাই, আর যেগুলো শর্টকাট দাও ওগুলো ওই শর্টকাটে কাজ করবো। বুঝতে পারছি? আমি নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এইরকম একটা পপ আপ আসলো। এই যে লাফ দিয়ে একটা কিছু আসলো সামনে, এটাকে বলা হয় পপ আপ, পপ আপ উইন্ডো। এই পপ আপের মধ্যে এই পপ আপের মধ্যে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, এরকম। ঠিক আছে? তা আমাদের ফিল্ম অ্যান্ড ভিডিও এটা দরকার নাই, আমাদের মূলত প্রিন্ট বা ওয়েব। আমি ওয়েবের জন্য ক্রিয়েট করব একটা লোগো। লোগো মূলত তো আমরা ফেসবুকে ব্যবহার করি, ইউটিউবে ব্যবহার করি, এরকম, তাই না?
তো আমি ওয়েব নিলাম, কারণ আমি ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আমি এটা লোগো ডিজাইন করব। আমি মূলত যদি এখানে যদি টি শার্ট ডিজাইন করতাম তাহলে কোথায় যেতাম? প্রিন্ট। কারণ টি শার্ট কি করে? প্রিন্ট করে। লোগো কি করে? লোগো যদি প্রিন্টের জন্য হইতো তাহলে প্রিন্ট। এখন আমার দরকার কি? এটা ওয়েবের জন্য, ফেসবুক পেজের জন্য একটা লোগো বানাবো। ওয়েবে গেলাম। ওয়েবে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে যে কমন, ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম, এইগুলা। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন শো করতেছে, কিন্তু এখানে আমি যেটা চাই সেটা এখানে নাই। আমি কি চাই? আমি চাই এইখানে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল, আই মিন লম্বায়ও 1000, পাশেও 1000, মানে স্কোয়ার, মানে কি বর্গাকার একটা কি হবে? স্কোয়ার একটা আর্টবোর্ড হবে। ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ড ক্রিয়েট হবে। তো এটা করার জন্য আমরা কি করব? কি বলছি? 1000 পিক্সেল। কি? এই যে এইখানে লেখা আছে পিক্সেল, বাই ডিফল্ট ভাবে পিক্সেল সেট করা থাকে। আমি যদি এখানে ক্লিক করি, পয়েন্ট আছে, পিক্সেস আছে, ইঞ্চিস, ফিট, অনেক একক বা ইউনিট গুলা আছে। আমার দরকার কি? পিক্সেল। আমি পিক্সেলে ক্লিক করলাম। আমি কি আর্টবোর্ডের কোনো নাম দিতে চাই? আপনি যদি কোনো নাম দিতে চান তাহলে নাম দিতে পারেন, এটা এখন না দিলেও চলে, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, আমি এখানে নাম আপাতত দিলাম না, বা আমি এখানে দিতে পারি যে লোগো ডিজাইন। লোগো ডিজাইন দিলাম। ঠিক আছে, আর এখানে আমি কত দিব? কত পিক্সেল? 1000। আর এখানে কত? 1000, 1000, 1000। ঠিক আছে, 1000, 1000 দিলাম। এই 1000, 1000 এটা কি স্কোয়ার না? এটা কি লম্বা লম্বি? এটা কি পাতাইলা? এটা কি স্কোয়ার, তাই না? চারি কোণা সমান। তার মানে কি? স্কোয়ার হইলে মূলত এটা এরকম দেখায়, এই যে কোনো একটা থাকলেও সমস্যা নাই। এটা মূলত এই ওরিয়েন্টেশন, এটা ভার্টিক্যালি এটাই দেখাইবো। তো আমি যদি আর্টবোর্ডে যাই, আর্টবোর্ড কি? একটু আগে বললাম যে আর্টবোর্ড, ওই যে পেজরি আমরা আর্টবোর্ড বলি ইলাস্ট্রেটরের ভাষায়। মশহুর, বুঝতেছো? কারো কোশ্চেন থাকলে বলবা, হ্যাঁ, না বুঝলে বলবা। আর্টবোর্ড। এখন আমি কয়টা আর্টবোর্ড চাই, মানে আমি কয়টা পেজ চাই এইখানে? আমি আর্টবোর্ড কয়টা চাই? আমি আর্টবোর্ড চাই একটা। আপনার যদি দুইটা হয়, আপনি এখানে 2 লিখবেন। এই এটা আপনি 2 কিভাবে লিখতে পারেন? এই যে এখানে অ্যারো বাটন উপরে, এটা মধ্যে ক্লিক করলো 1 2 3 এমনি বাড়বো। আবার কিবোর্ড থেকেও আপনি 70টা আমি চাই আর্টবোর্ড, তাও হইব। আমি একটা চাই। ঠিক আছে, আমি এক দিলাম। বুঝতে পারছি? ব্লিড। এই ব্লিডটা আপাতত বোঝা দরকার নাই, প্রথম ক্লাস। ব্লিডটা আমরা পরবর্তীতে বুঝবো। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি, ব্লিডটা বাদ দিয়ে যদি নিচে আসি, ব্লিডটা যেহেতু বোঝা দরকার নাই, তার মানে কি এটা আপনারা 0 পিক্সেল করে রাখবেন। মানে বাই ডিফল্ট 0 থাকে, 0ই থাকবে। যদি দেখেন যে এখানে কিছু কম বেশি আছে, 10 আছে, 20 আছে, বা 0.5 আছে, তাইলে কখন কখন 0 বানাই দিবেন। ঠিক আছে, হ্যাঁ, যদি কিছু থাকে তাহলে 0 বানান, আর না থাকলে তো 0ই, তাই না? কালার মোড। কালার মোড কি আছে? এই অ্যাডভান্স অপশনের মধ্যে কালার মোড। অনেকে ধরেন এখানে যদি ক্লিক করি এরকম থাকবে, কালার মোড দেখাইতেছে না। তখন আপনাকে এই অ্যাডভান্সের মধ্যে একটা ক্লিক কইরা কালার মোডটা বাইর করতে হবে। কালার মোড কি আছে? আরজিবি। আরজিবি। আরজিবির ফুল ফর্ম কি কেউ জানে? রেড, গ্রিন, ব্লু, তাই না? রেড, গ্রিন, ব্লু কালার। মানে আরজিবি কালারটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আই মিন ওয়েবের জন্য। ওয়েবসাইট হইতে পারে, ফেসবুক হইতে পারে, কি যেটা মূলত আমরা কি অনলাইনের জন্য এটা কি আরজিবি কালার আমরা ব্যবহার করি, কারণ আরজিবি কালারটা একটু চকচকে। ঠিক আছে, আবার এখন বর্তমানে অনেক প্রিন্টার আছে যেগুলোর মধ্যে আরজিবি কালার দিয়ে প্রিন্ট করা যায়, কিন্তু আগে প্রিন্ট করার জন্য আমাদের সিএমওয়াইকে কালার ব্যবহার করা হইতো। এখন অনেক জায়গায় সিএমওয়াইকে লাগে, প্রেসগুলোতে সিএমওয়াইকে লাগে, আবার কিছু কিছু প্রিন্টার আছে যেমন আমাদের এখানে যে প্রিন্টার, এগুলোর মধ্যে আরজিবি দিলেই হয়ে যায়, সমস্যা হয় না তেমন। আর যেগুলার মধ্যে আপনার সিএমওয়াই কে বলা হয়েছে যে সিএমওয়াই কেই লাগবো, ওইগুলোর মধ্যে কি হইবে জানেন? যদি আরজিবি দিয়ে দেই, দেখবেন ওই গ্রিনের জায়গায় ব্লু কালার আয় পড়ছে, বা রেড কালার আয় পড়ছে, অন্য কালার আয় পড়লো। এখানে কালার মোডের এখানে আমি ক্লিক দেই, চেঞ্জ করার একটা অপশন আছে, এই যে ড্রপ ডাউন বাটন আছে, অ্যারো ক্লিক করলে দেখেন কতগুলো মোড আছে। কয়টা মোড? আরজিবি আর সিএমওয়াই কে দুইটা মোড আছে। আমার কি আরজিবি দরকার? আমি আরজিবি নেই, সিএমওয়াই কে আপাতত দরকার নেই। আমরা পরবর্তীতে এগুলো জানবো, আরো বুঝবো সিএমওয়াই কে কখন ব্যবহার করবো। আপাতত আরজিবি বুঝলাম। ঠিক আছে, স্ক্রিন 72 পিপিআই, এটা রেজলিউশন একটু কম মনে হইতাছে আমার কাছে। আমি চাই এখানে 300 পিপিআই করতে। কত পিপিআই? 300। এখানে ক্লিক করলেই দেখেন এখানে 36, 150, 300। আমি হাই দিয়া করতে চাই, 300 পিপিআই হাই। ঠিক আছে,
হ্যাঁ, কোয়ালিটি রেজলিউশন বাড়ায় আর কি। হ্যাঁ, রেজলিউশনটা বাড়াইবো, তো আমি এটা 300 দেই, কারণ আমি চাই এটা 300-তে হইলে আমার জন্য বেটার কি। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ওরকম সমস্যা হওয়ার কথা না, কারণ যেহেতু আমার এটা ভেক্টর বেস সফটওয়্যার, তো এই ক্ষেত্রে সমস্যা হইব না। যদি ফটোশপ হইতো ওই ক্ষেত্রে আর কি জিনিসটা আর কি সমস্যা করতো। ইলাস্ট্রেটরে আমরা জানি কি তাই না, বড় ছোট করলেও সমস্যা হয় না কোনো কিছু, তাই না? ওইটা একুরেট রেজাল্টই থাকে। তো আমি এখানে কি হাই দেওয়া করবো, আমরা হাই দিলাম 300 পিপিআই। সবসময় আমরা হাই দিয়ে মোটামুটি করার চেষ্টা করব, ঠিক আছে? তো হাই দিলাম। এরপর আছে কি প্রিভিউ মোড। এটা কি থাকবে, আপনি কি প্রিভিউ মোড পিক্সেলে ওভারপ্রিন্ট কিছু থাকবে? আমি না, আমি ডিফল্ট যা আছে তাই, ঠিক আছে। আমি কি কি চেঞ্জ করলাম, সাইজ দিলাম ওয়াইড আর হাইট। এখন ওয়াইড কি আর হাইট কি, এই দুটো কি আপনারা জানেন? হাইট হইলো কি লম্বা লম্বি, ওয়াইড হইলো কি পাশে। ওকে, আর কোনো কোশ্চেন নাই? যদি কারো কোনো কোশ্চেন থাকে ভিডিওটা আবার ফিরে দেখবেন। হাইট কি কইছিল স্যারে, লম্বাই কইলো না পাশে কইলো? ওই ভিডিওটা দেখলেই বুঝে ফেলবেন, হাইট মানে লম্বাই, ওয়াইড মানে পাশে, ঠিক আছে। তো এখন মোর সেটিং এ গেলে আমরা আরো কিছু দেখতে পারি, আমাদের মোর সেটিং এ আর যাওয়া দরকার নাই, যা আছে তাই থাক, ঠিক আছে। আমি এটাকে ক্যান্সেল দিয়ে দেই, এখানে আমি ক্রিয়েট দেই। আমাদের যা যা দেওয়ার, সাইজ দিছি, কালার মোড, হাই, যা দেওয়ার দিয়ে দিছি, এখন আমরা কি ক্রিয়েটে দেই। এটা আর্টবোর্ড ক্রিয়েট হইলো। এটা কি লম্বা শেপের পাতাইলা, এটা কি চার কোণ আইসা, মানে কি চারদিকে সমান স্কোয়ার, ঠিক আছে। এই স্কোয়ারটাকে অনেক সময় দেখবেন আপনি, আপনার ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলতে পারবে যে আমাকে একটা 1:1 আর্টবোর্ডে ডিজাইন করে দাও। কি 1:1? 1:1 মানে কি অনুপাত, 1:1। এর মানে হইছে পাশে যদি 1 থাকে, লম্বায় 1। আমাদের এটা কি, পাশে 1000, লম্বায় 1000। 1000-এর পিছে আছে কয়টা শূন্য? 3টা শূন্য। 1000 পিছে 3টা শূন্য। ওই যে নিচে যে ওয়াইডের 1000, ওইটার পিছু আছে 3টা শূন্য। 3টা শূন্য 3টা শূন্য কি কাটা, 1:1 হয়ে গেল। এখন আমি নিলাম কি 1500। 1500 ওয়াইডেও 1500, হাইটেও 1500, 1500 1500 স্কোয়ার। পিছনে 2টা শূন্য, কাটা কাটা শূন্য শূন্য কাটা। আর যে 5 5 5 কাটা, তাহলে কি 1:1 হইলো না? তো আমরা মূলত 1:1 মানে কি, যদি আমরা 10,000 দেই নিচেও 10,000, যদি আমরা 1200 দেই নিচেও 1200, মানে পাশেও 1200, লম্বায়ও 1200, মানে কি হাইটও 1200, পাতাইলেও 1200। বুঝতে পারছি? এইটা হলো কি 1:1। ওকে, এটা পরবর্তীতে আমরা কি আরো অনুপাতের ব্যাপারগুলো আরো সুন্দরভাবে জানতে পারবো, ঠিক আছে। যখন আমরা কি ওই আর্টবোর্ডের ক্লাসে যাব, আমরা আরো ছোট বড় করতে যাবো, অনুপাত নিয়ে কাজ করবো, তখন আমি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তা আপাতত আমি কি একটা আর্টবোর্ড নিলাম, তার মানে কি আপনারা সবাই আর্টবোর্ড নিতে পারবেন, তাই তো? তো আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের এই ইলাস্ট্রেটরের মধ্যে এখানে অনেকগুলা কি টুল শো করে, এরকম টুল শো করবে। আপনাদের অনেক সময় এরকম হইতে পারে যে এটা এইখানে আইসা রয়েছে, আমি টুল থাকবো ভাই আমার এই পাশে, আমার টুল রয়েছে মাঝখানে, কিরকম দেখায় না? তখন কি করবেন, এটারে সুন্দরভাবে এই যে এইখানে নিয়ে আইসা এখানে আনবেন, দেখবেন যে একটু ব্লু শেড হইব বা গ্রিন শেড হইব। এই যে হইছে দেখা যায় কালার হয়, এই কালারটা হওয়া মাত্রই এখানে ছাইড়া দিবেন। দেখেন এটা সুন্দরভাবে কি এখানে বসে গেছে, বুঝছে না? আবার অনেক সময় দেখবেন আর্টবোর্ড সুইটা দিব কা, আর্টবোর্ড আমরা সুইটা দিব কা, তখন কি করবেন, এটা ধইরা এই জায়গায় নিয়ে যাবেন, দেখবেন এই যে কালার আইছে, ব্লু কালার আইছে না? সাইডে দিলাম, বয়ে পড়ছে, সেটা হচ্ছে চুম্বুকের মতন। বুঝতে পারছি? ইজি ব্যাপার। এখন এই জিনিসগুলো বুঝলাম। আর এরপর আপনাদের এইরকম নাও আসতে পারে, এরকম নাও আসতে পারে। তো আপনাদের ওইখানে দেখবেন এইখানে একটা অপশন শো করে ইসেনশিয়াল নামের, ইসেনশিয়াল। ওইটা কি, এই যে এইটা, এই যে আমার এখানে মূলত কি আইকন দিয়া বুঝাইতেছে, আর আপনাদের ওইখানে মূলত লেখাই থাকবে ইসেনশিয়াল। অথবা যদি লেখা নাও থাকে, এই যে এই আইকনটা একেবারে শেষের যে আইকনটা দেখেন, এটার কি সুইচ ওয়ার্ক স্পেস, সুইচ ওয়ার্ক স্পেস, এটার মধ্যে ক্লিক দিবেন। এটা নরমালি ইসেনশিয়ালস এটা থাকে, এটা থাকলে হয় কি এরকম আসে, এরকম এক লাইনে আসবে বা এরকম আসবে। আমি চাই এটা সুন্দরভাবে, আমি যেহেতু ডিজাইনার, গ্রাফিক ডিজাইন করবো, আমাদের ওইটাই দরকার, ইসেনশিয়াল ক্লাসিক। আমি এখানে ক্লিক করে ইসেনশিয়াল ক্লাসিকটাকে টিক দিয়ে দিব, হয়ে গেল, ঠিক আছে, এসেনশিয়াল ক্লাসিক। তো এরপর আমি এভাবে করে কি ডিজাইন করতে পারি, যে কোনো ডিজাইন করতে পারি। কালারটা আমি এখান থেকে কালার দিই, কিভাবে কালার দিলাম বুঝলেন? তো এখন এইভাবে উল্টাপাল্টা টুলে গেলে তো আর হবে না, আমাদের সিরিয়াল বাই নামতে হবে।
তো চলেন আমরা সিরিয়াল ভাবে যাই। তো সিরিয়াল ভাবে যাওয়ার আগে আমি এটা করলাম এই কারণেই, দেখেন প্রথমে যে টুলটা শো করতেছে এখানে প্রথমে, এটা কি? যদি আপনার আপডেটেড সফটওয়্যার হয়, নেট কানেকশন অন থাকে, তখন আপনার এইরকম আসবে সিলেকশন। কিভাবে সিলেকশন টুলটা কাজ করে দেখছেন? সিলেক্ট করে টান দিলে এগুলা কি সিলেকশন হয়, মানে নাড়াচাড়া করা যায়। তো চলেন আমি এটার কাজ শিখি। এই যে এটাকে আমি করলাম কি, দইটা টান দিলাম আইলো, সরে, এটা সরে, সামনে পিছিয়ে উপরে নিচে যায়, যাইতো না। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার এটা আমি কিভাবে ছোট করব, এটা তো বড়, এটা ছোট করবো কিভাবে? এই যে দেখেন এটাকে সিলেক্ট করার পর এটা চারিপাশে কর্নার গুলা দেখা যায়, তাই না? কর্নার, তাই না? এই কর্নারটাকে আমাকে কি করতে হবে? কর্নারটার কাছে আমার মাউসটা দিতে হবে, তাইলে দেখেন এরকম একটা চিহ্ন আসে, এই যে এরকম, এই যে এই চিহ্নটা দেখা যায়, চিহ্নটা দেখা যায় না? এই চিহ্নটা থাকাকালীন এভাবে আপনি ছোট বড় করতে পারেন। ধরেন এই যে আমি করলাম, কিন্তু স্যার তোমার এটা তো ছোট বড় হইতেছে না, কেমন চ্যাপ্টা হয়ে গেল। এখন এই চ্যাপ্টা হয়ে গেছে, আমি আবার আগের পর্যায়ে যাইতে চাই। এর জন্য আমার শর্টকাট কি? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক আছে? হইলো। তো আমি এটাকে কি করতে চাই, সুন্দরভাবে স্কোয়ার ভাবে এটাকে কি ছোট করতে চাই, যাতে কিনা ই না হয়। তো এই জন্য আপনি এইভাবে এইভাবে যদি করেন, কিরকম হইতেছে না, চ্যাপ্টা হয়ে যায়, লম্বা হয়ে যায়, তাই না? কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় যাই। তো এটাকে আমার স্কোয়ার ভাবে ছোট করার জন্য মাউসটা এখানে নিয়ে ছোট করতেছি আমি, পাশাপাশি শিফটে চাপ দিছি, কি সে শিফট কিবোর্ডের মধ্যে শিফটে চাপ দিছি, তখন এটা কি একবার সমান সমান, এখন আর কি চ্যাপ্টা চুপটা হয়? হ্যাঁ, এখন সমানভাবে ছোট হইব, ঠিক আছে? সমানভাবে ছোট হইতেছে না? ধরে নিয়েছি, ছোট করলাম। বড় করার সময় সেম, শিফটে চাপ দিলে সমানভাবে বড় হবে, ঠিক আছে? ঠিক আছে ব্যাপারটা? তো এই যে দেখেন এই জিনিসটা কিভাবে করতেছি আমি, আমি যদি আবার একটু দেখাই। একটু আগে আমরা ছোট করলাম, এই দেখেন আমি যদি ছোট করতে যাই, এখানে ক্লিক করে শিফটে চাপ দিয়ে এইভাবে দিলাম, তো ওই যে আমার যে বাম সাইডের যে কর্নার, ওই কর্নারের দিকে যায় ছোট হইতে আছে, তাই না? আমি চাই যে না, আমার এটা ছোট হোক, একবার মিডলের এখানে থাকুক। মানে আমি ছোট করার সময় এই দিক থেকে ছোট হইব, ডাইনে বামে উপরে নিচে সব জায়গা থেকে কি ছোট হইব, তাই না? কিভাবে করবো এটা? ছোট করার সময় এভাবে ছোট করতেছি আমি, তাই না? কোনো বাটনে টিপ দিই নাই। তখন ছোট করার সময় আমি কি শিফটে চাপ দিব, তাহলে কি একেবারে ওই যে কোনার দিকে যাইতেছে। এর পাশাপাশি কি শিফটে চাপ দেওয়ার পাশাপাশি কি আমি কিবোর্ডের মধ্যে আরেকটা বাটন আছে, ALT, অল্টার বাটন, অল্টার বাটনে চাপ দিব। দেখেন এখন দেখেন অল্টার আর শিফট দুইটা একসাথে চাপ দিব, অল্টার আর শিফট দুইটা একসাথে চাপ দিব, শিফট আর অল্টার দুটো একসাথে চাপ দিলেও হবে, সমস্যা নাই। হ্যাঁ, অথবা ধরেন শিফট আগে দিয়ে পর অল্টার দিলেন, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, এই যে ধরে রাখতে হবে, ধরে রেখে এই যে জুম ইন, ছোট, এটা কিন্তু জুম ইন জুম ইন জুম ইন জুম আউট না, এটা হলো ছোট বড় করা। হ্যাঁ, এটা ছোট বড় করে এই যে মিডল পয়েন্টে, ঠিক আছে? এই যে দেখেন ছোট বড় হইতেছে, হইতেছে। ধরুন আমি এই যে এতটুকু করলাম, ওকে, আমরা কি ছোট বড় করতে পারলাম। এখন আমি এই যে উপরের দিকে বড় করতেছি, আমি একটু লম্বাটে করতে চাই, এটারে কন্ট্রোল জেড দিয়ে আবার নিচে নিলাম। আমি এটা উপরের দিকে লম্বাটে করতে চাই, কিন্তু আমি চাই যে উপরের দিকে লম্বাটে হোক, তাহলে শুধুমাত্র টান দিলেই তো লম্বাটে হইলো, তাই না? এটা তো আর বলার কিছু নাই, দইরা এই উপরে দইরা আমি টান দিলে বড় হয়ে গেল, তাই না? আমি চাই উপরের দিকেও বড় হোক, নিচের দিকেও বড় হোক এট এ টাইম, তাহলে কি করতে হইব বলেন তো? শিফট অল্টা, তাই না? কিন্তু শিফটে চাপ দিলে এটা সমানভাবে বড় ছোট হইব, উপরে নিচে ডাইনে বামে সব জায়গায়। আর অল্টায় চাপ দিলে এটা মাঝ বরাবর থেকে বড় ছোট হইব, ঠিক আছে? শিফটে চাপ দিলে চারদিকে, অল্টায় চাপ দিলে মাঝ বরাবর, ঠিক আছে? তো আমি যদি এখানে এটা বড় ছোট করার সময় অল্টারে চাপ দিই, দেখেন কি হয়, উপরে নিচে বড় হইতেছে না? আর যদি আমি এখানে শিফটে চাপ দিতাম, তাহলে দেখেন সাইড সাইড থেকে বড় হইতো। শিফট সাইডে দিছি, উপরে নিচে, শিফট ধরছি সাইড সাইডে, শিফট সাইডে দিছি শুধু অল্টার, কি অল্টার দিলে এরকম উপরে নিচে বড় ছোট হইতেছে, হইতেছে না? ব্যাপারটা বুঝতে পারছি? এইগুলো আমাদের কাজে লাগবো কখন, যখন আমরা ডিজাইনের মধ্যে যাব, ঠিক আছে? আমি জাস্ট এই সিলেকশন টুলের অপশনগুলো বুঝাইতেছি আপনাদেরকে, ঠিক আছে? আর এই পাশে এই উপরে নিচে যেরকম, এই পাশের সাইডেও একই রকম, ঠিক আছে? ওই উপরে নিচে যেরকম পাশের সাইডে এরকম। ধরেন আমি পাশে এই সাইডেও, আমি বাম সাইডেও কি বড় করতে চাই, তাহলে অল্টা চাপ দিলাম, হইতেছে?
শিফট চাপ দিলে একবারে বরাবর মিডলে, ঠিক আছে? বুঝতে পারছি? এটা বড়র ক্ষেত্রে গেল। এই খেয়াল করেন, এটা তো বড়র ক্ষেত্রে গেল, ছোট করতে সময় কি হবে? ছোট ক্ষেত্রে গেলেও সেম, অল্টা চাপ দিয়ে এই যে দিল, ছোট হইলো। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের সিলেকশন টুলের কাজ গেল, তাই না? সিলেকশন টুলের মূলত কাজ এইটা। আর হলো কি, এই যে আমি সরাইতে পারতাছি, আমি কি সরাইতে পারতেছি, তাই না? এটাই হলো সিলেকশন টুলের কাজ। এটা কি সিলেকশন টুল, সিলেকশন। এটা শর্টকাট কি কেউ বলতে পারে? ভি। এই দেখেন আমি আছি কোথায় এখন, ধরেন আমি এই যে এই ইলিপস টুলে আছে, আমার এটা এটা অ্যাক্টিভ আছে, তাই না? আমার সিলেকশন টুলে যাইতে হবে, এখন আমি কি করব? শর্টকাট কি? এটা কি কন্ট্রোল ভি? শুধু ভি, আমি জাস্ট খালি ভিতে প্রেস করি, আমার কিন্তু মাউসের হাত নাই। ভিতে প্রেস করছি, দেখেন এটা কি চেঞ্জ হয়ে গেছে না? এই জায়গায় গেছে না? যখন আপনি প্রফেশনাল ডিজাইনার হবেন তখন আপনি শর্টকাট ব্যবহার করবেন খুব বেশি। নতুন অবস্থায় তো আপনার শর্টকাট মনে থাকবো না। দেখবেন ভিতে চাপ দিতে যে কন্ট্রোল ভি দিয়ে দিছেন, তাই না? তো নতুন অবস্থায় শর্টকাট মনে থাকবে, যতদিন কাজ করবেন আস্তে আস্তে শর্টকাট মনে থাকবো, তখন কি আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। শর্টকাট জানা থাকলে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের কি সিলেকশন টুলটা বুঝতেছি। সিলেকশন টুল কি মোটামুটি বোঝা শেষ। কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। ও, বেশি গেছি গা, কন্ট্রোল জেড দিয়ে বেশি চলে গেছি, তাহলে এখন কি করতে হইব? কন্ট্রোল ওয়াই, দেখি কি হয়। কন্ট্রোল ওয়াই, উমা কি হইল? হইলো, কন্ট্রোল ওয়াই দিছি তো এটা এরকম হয়ে গেছে। এটা কি হয়েছে? এটা হলো আউটলাইন মোড। আমাদের মধ্যে অনেকে এই ভুলটা করবে যে আপনি ফটোশপ, সরি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মধ্যে যখন কাজ করছি আমরা, কন্ট্রোল জেড দিলে পিছনে গেছে, কন্ট্রোল ওয়াই দিলে ওই পিছন থেকে সামনে আইছে, তাই না? তো ইলাস্ট্রেটরের মধ্যে কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন মোডে চলে আসে। একটু যদি দেখি আমরা, এখানে কি লেখা? আউটলাইন মোডে চলে গেছে। আবার কন্ট্রোল ওয়াই যদি দেই, আবার দিলে এটা কি প্রিভিউ মোডে চলে আসছে, আসছে না? আউটলাইন মোড, প্রিভিউ মোড, আউটলাইন মোড, প্রিভিউ মোড। আউটলাইন মোডের এটা শর্টকাট কি? কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? কন্ট্রোল ওয়াই দিয়ে কিন্তু ওই পিছনের থেকে সামনে আইবো না, এটা কি আউটলাইন মোডে চলে যাইব। এখন এটা পিছনের থেকে সামনে যাওয়ার শর্টকাট কি হইতে পারে? কন্ট্রোল জেড দিলে পিছনে যায়, কন্ট্রোল শিফট জেড দিলে সামনে আসে। বুঝতে পারছি? কন্ট্রোল শিফট জেড, এই যে শর্টকাট গুলো আমি বলতেছি, আপনারা তো ভিডিওগুলো বাসাতে আবার দেখবেন। আপনাদের মধ্যে একজন কি মশিউর, একটু এক্সপার্ট মানুষ, আপনি বাসায় বইসা মোবাইল দিয়ে তো ভিডিও দেখবেন আপাতত, তাই না? ল্যাপটপ আসছে? আসে নাই। মোবাইল দিয়ে ভিডিও দেখবেন, দেখা যেই শর্টকাট গুলা বলছি খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবেন। কি করবেন? খাতার মধ্যে নোট ডাউন করবেন। এগুলা থাকবে আপনাদের কি মোটামুটি হোমওয়ার্ক। তারপরে কি এগুলো প্র্যাকটিস করা থাকবে। যার এখন যেহেতু আমরা নতুন, যার কম্পিউটার আছে সে তো প্র্যাকটিস করবে না, যার কম্পিউটার নাই সে এই ভিডিওটা কয়বার দেখবেন কোন তো? হ্যাঁ, যেহেতু রাতুল মির্জা বলছে 5 বার, তো 5 বার ভিডিওটা দেখবেন। বুঝতে পারছেন? ওকে, মানে মিনিমাম 4 বার দেখতে হইব। আমি বলতে চাইছিলাম 4 বার, ও 5 বার বলছে 5 বার, মানে কি মিনিমাম 4 বার দেখতে হইব। বুঝতে পারছি? তো এখন চলেন আমরা কন্ট্রোল জেড দিয়ে তো পিছিয়ে গেলাম, কন্ট্রোল শিফট জেড দিয়ে দেখি সামনে আইতে পারি কিনা, নাকি আমি মিথ্যা কথা বললাম। কন্ট্রোল শিফট জেড, সামনে আইছে? সামনে যায়? যাইতেছে? ঠিক আছে। এখন একটা কোশ্চেন থাকে, কোশ্চেন কি? যে স্যার, ধরেন আমি একটা বিল্ডিং ডিজাইন করব, করতে করতে বিল্ডিং এর একবার ফাউন্ডেশন থেকে পুরো ছাদ, পুরো প্লাস্টার, রং সব করে ফেলছি, তাই না? এখন আমি কন্ট্রোল জেড দিয়ে কি আবার ফাউন্ডেশনে যাইতে পারবো? আছে না কোশ্চেন? হ্যাঁ, আপনি পারবেন, কিন্তু যদি আপনার এটা লিমিটের মধ্যে থাকে। লিমিট কি? প্রতিবার আপনি একটু কইরা কাজ করছেন, 1 লিমিট কইরা শেষ হইছে। কয় লিমিট কইরা শেষ হইছে? 1 লিমিট। তো আমরা একটু দেখি এটা এখানে আছে কিনা। উম, এটা থাকবো এডিটের মধ্যে থাকার কথা, এডিটে, এডিটে থাকার কথা কোথায়? আচ্ছা দেখি অবজেক্টিভে থাকে নাকি।
এডিট, সেটিং এইখানে আছে, এটার আবার এই তো এই জন্য। আচ্ছা, এই যে এইখানটাতে আমি কোথায় গেলাম, সেটিং এ, এটা আমার এখানে ইলাস্ট্রেটরের উপরে ধরছি আর আসছে। আপনাদের ক্ষেত্রে ওইটা ফাইলে বা ইডিটে থাকতে পারে, অথবা মানে সেটিং এ যাইতে হবে, অথবা এই ফাইলের এখানে হয়তো আপনাদের অপশন থাকতে পারে। আমার আসলে খেয়াল নাই, আমি অনেকদিন ধরে ম্যাকে আছি তো এই জন্য আমার আর কি ওইটার ওই ইলাস্ট্রেটর যে উইন্ডোজ এটা আমার অতটা খেয়াল নাই, তারপরও দেখে নেবেন। তো আমি ফাইলে যাব, এখানে আসার পরে একটু যদি আমি এখানে যাই, প্রত্যেকটা অপশন যদি সিলেক্ট করে দেখি, ইউনিট, গাইড গ্রিড, স্মার্ট গাইড, স্লিন্স, তারপরে কি এটা ইউজার ইন্টারফেস, তারপর আছে কি পারফরমেন্স। এই যে পারফরমেন্স, তাই না, এই পারফরমেন্সের মধ্যে একটা অপশন আমরা দেখছি, সেটা কি জানেন, হিস্টোরি স্টেটস, ঠিক আছে। এইটা যদি আপনার 200 করা থাকে, তাহলে আপনি 200 বার যাবেন, প্রত্যেকটা 100 বার, এক হইলো একটা লিমিট, 100 বার মানে 100টা লিমিট, মানে কি 200 বার আপনি কাজ করছেন, মানে একটুখানি খালি মাউসটা দিয়া ছোট বড় করছেন, এটাও কিন্তু একটা লিমিট, একটা কাজ, ঠিক আছে। হ্যাঁ, একটা খোঁচা দেওয়া মানে কি একটা কাজ, ঠিক আছে। ওই জুম ইন জুম আউট ওইটা ওইটা ধরবো না, জুম ইন জুম আউট কিভাবে করতে হয় তাও আমরা দেখবো। তো এইখানে আচ্ছা, হ্যাঁ, রাতুলের কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন। আমি যখন নতুন গ্রাফিক ডিজাইন করি, তখন আমি একটা ডিজাইন করছি, লোগো ডিজাইন। আমার কাছে মনে হইলো এই যে ধরেন 50টা ধাপ আমি কমপ্লিট করছি, আমার কাছে মনে হলো 40 নাম্বার ধাপে যাইয়া একটুখানি এডিট করা দরকার। 40 নাম্বার ধাপে গেছি, এডিট করছি। আমি তখন এডিট করছি, তাইলে এখন আমি যদি আবার কন্ট্রোল শিফট জেড দেই, তাহলে তো আমার ওই 50 নাম্বার ধাপে যাইবই, তাই না। তার মানে কি, ওই 40 নাম্বার ধাপের এডিটটাও থাকলো, ওই 50 নাম্বার ধাপেও গেল। কিন্তু এই জায়গায় হচ্ছে বড় ভুল, যে আমি ওই কন্ট্রোল জেড দিয়ে যেতে পিছনে গেছি, ওই যে এডিট করছি। আপনি কন্ট্রোল জেড দিয়ে যাওয়ার পরে জাস্ট খালি একটুখানি ছোট বড় করবেন, তাতেই আপনার আগের যে স্টেজগুলা 50, ধরেন আপনি 50টা ধাপ পার করছেন, এখন আপনি 10 নাম্বার ধাপে গেছেন, ডিজাইনের একটু সমস্যা, যেটা ঠিক করতে গেছেন একটুখানি, এই যে ঠিক করলেন, একটুখানি ঠিক করছেন, এর ফলে আপনি যে 10 থেকে 50 এই 40টা ধাপ আপনি মিস করে ফেলছেন, 40টা ধাপ ডিলিট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। মানে আপনার ওইটা থাকবে না। এইটা থেকে বাঁচার উপায় আমি আপনাদেরকে জানাই দেবো, এটা প্রথম ক্লাস, এখন না, পরবর্তীতে বুঝিয়ে দেবো কিভাবে আপনি জিনিসটাকে কি রিকভার করতে পারেন এই কাজটারে। আমরা কিন্তু ধরেন এটা কিন্তু মোটামুটি মানে মূলত এগুলা গ্রাফিক্সের ডিজাইনের কোর্সের মধ্যে কেউ শিখায় না। আমরা আপনাদেরকে একেবারে বেসিক টু অ্যাডভান্স যা শিখাইলে মূলত আমার মধ্যে যা আছে সবই দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে, যাতে কিনা ভালো কিছু করতে পারেন। তো এখানে নর্মালি 100 ধাপ থাকে, তো আপনি এখানে 100 ধাপই থাকুক, সমস্যা নাই। আপনার যদি মনে হয় যে না আমার হিস্টোরি বাড়ানি দরকার, আপনার কম্পিউটারটা ভালো, পুরা কোর i9 এর, কোর i9 এর 13 জেনারেশন বা 11 জেনারেশন ভালো কম্পিউটার, র্যাম পুরা 32 জিবি, এসএসডি 1000 জিবি বা 1 টেরাবাইটের, M.2 NVMe, আপনার অনেক ভালো কম্পিউটার, তখন আপনি 200 দিতে পারেন। আর যদি আপনি 100 দেন, আপনি 200 দিতে পারেন, আপনার ভালো কম্পিউটার হইলে। আর যদি নর্মাল কম্পিউটার হয় তাহলে 100, ঠিক আছে। এটা 200 দিলে একটু জিনিসটা তোমার ক্যাশ, ক্যাশ আছে না, ক্যাশ ফাইল বলে কি, ওই রিসেন্টলি যে আমি কাজগুলো করছি এগুলো আমার মেমোরিতে জমা থাকে, তাই না। ওই মেমোরিতে জমা থাকলে একটু তখন একটু সমস্যা হইব, তখন স্লো হয়ে যাবে কম্পিউটারটা। এবং আরেকটা জিনিস হলো কি, আরেকটা সোলো, যেহেতু সোলোর ব্যাপারে আসলাম, সেটা হইলো, কোথায় আছে ওইটা অপশনটা, জেনারেলের মধ্যে কি আছে কি, আচ্ছা 1 মিনিট দেখি কোথায় আছে। এই যে এটা হলো ফাইল হ্যান্ডলিং এর মধ্যে আছে, কোথায়, ফাইল হ্যান্ডলিং এর এইখানে। এই আমরা একটু খেয়াল করি, অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি, আপনি যদি এটাতে টিক চিহ্ন দিয়া রাখেন তাহলে কি হইব জানেন, অনেকের কারেন্ট চলে যায়, আইপিএস নাই, ইউপিএস নাই, কারেন্ট দাপ করে চলে যায় সব জায়গায়। তখন আপনি যদি আবার ফিরে 2 ঘন্টা পরে কারেন্ট আইছে, কম্পিউটার ওপেন করেন, ইলাস্ট্রেটর ওপেন করেন, তখন কি আপনি ওই ফাইলটা পাইবেন, সেভ করেন নাই আপনি পাইবেন। যদি এটা অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরিডে এইটা টিক চিহ্ন দেওয়া থাকে, তাইলে 2 মিনিট পর পর
আপনি যে কাজগুলো করবেন ওইটা কি সেভ হয়ে থাকবে, এখানে আপনি টাইম কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। যদি এটা 2 মিনিট পর পর দেন, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনার ফাইলটা সেভ হয়, আমরা যখন ভারী ফাইল নিয়ে কাজ করব তখন দেখবো ফাইলটা যখন সেভ হয় তখন আসলে জিনিসটা একটু স্লো করে আমাদের কম্পিউটারটা, ঠিক আছে। তো আপনার যদি এটা অটোমেটিক্যালি সেভ ডাটা যদি এটা অন থাকে, আপনার কম্পিউটার যদি হয় লো কনফিগারের কোর i3 কম্পিউটার, তাইলে এটা অন থাকলে আপনার কম্পিউটারটা একটু স্লো করবে, ঠিক আছে। আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি স্লো করবে। আপনি এখানে অটোমেটিক্যালি দিয়া এখানে দিয়া রাখছেন কত 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর পরই এটা খালি সেভ হইতাছে, আপনি ওকে দিচ্ছেন, তাহলে কি আপনার কম্পিউটারটা স্লো করবে অনেক। আমি কি এটা মূলত দিতে চাই না, আমার মূলত ডাটা ব্যাকআপ দরকার নাই, কারণ আমার হইলো এটা ল্যাপটপ বা ম্যাকবুক, এটা তো আমার আর কারেন্ট গেলে বন্ধ হইব না, তাই না, আমার এটা দেওয়া দরকার আছে। ডেস্কটপের ক্ষেত্রে এটা আমরা অন করে রাখি, কিন্তু ওই যে যদি আপনার মনে হয় যে না আমার স্লো হইলেও চলবো সমস্যা নাই, তাইলে আপনি অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এটা দিয়ে রাখতে পারেন। কারণ এখন আপনার ইউপিএস নাই, মানে আইপিএস নাই, ইউপিএস নাই, এখন আপনার কারেন্ট চলে গেলে আপনার পুরা যাইব ডিলিট হইয়া। হ্যাঁ, মেমোরি ফুল হবে, স্লো কইরা দিবে কম্পিউটারটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে নতুন অবস্থাতে যখন আমরা কাজ করব, যদি আমাদের কম্পিউটার ভালো হয় অটোমেটিক ডাটা থাকবো, সমস্যা নাই। যাদের কিনা ডেস্কটপ তাদের ক্ষেত্রে, আর যাদের ল্যাপটপ তাদের ক্ষেত্রে এটা না থাকলেও চলবে, তাদের তো ব্যাটারি আছেই, কারেন্ট গেলে তো ব্যাটারি দিয়েই চলবে, তাই না, এত সমস্যা হওয়ার কথা না। তো এটাই। তো এখন আমরা যেই পারফরমেন্স থেকে হিস্টোরি, এটা তো বুঝলাম, তাই না। আবার আমরা কি ফাইল হ্যান্ডলিং এর এইটাও বুঝে ফেললাম। আমরা এইটা কিন্তু মূলত যারা কিনা দেখবেন গ্রাফিক ডিজাইনার মার্কেট প্লেসেও কাজ করতেছে, তারাও এই জিনিসটা কি জানে না। কয় আমার কম্পিউটার স্লো করে ভাই, ইলাস্ট্রেটর স্লো করে, এই জিনিসটার কারণে স্লো করে, বুঝতে পারছি। তা আমি এটার কি ক্যান্সেল দিয়া দিই আপাতত। তা আমরা কোথায় গেলে হিস্টোরি কত, কয়টা 150 200 পাইছি না লিমিটটা, বুঝতে পারছি। তার মানে কি কন্ট্রোল এইটা আনছি আমি, এই যে ইলাস্ট্রেটরের উপরে ক্লিক করছি, এইখানে আমার সেটিং আইছে। আপনার হয়তো ফাইলের এখানে সেটিং থাকতে পারে, বা ইলাস্ট্রেটরের এখানে সেটিং, এখানে একটা অপশন আছে সেটিং থাকার মতো। হ্যাঁ, সেটিং এ যাইতে হবে, ঠিক আছে, এই সেটিং কি মেনু, হ্যাঁ মেনু, এই তো মনে করছে মেনু লেখা থাকে, তাই না। কি লেখা, জেনারেল লেখা থাকে, তো ওই জেনারেলের মধ্যে গেলে ধরেন আপনি পাইবেন, ঠিক আছে, সেটিং। বা আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি স্ক্রিনশট দেন, আমি দেখাই দিব না। অথবা আমি যদি একটু দেখাই দিই এত কথা না কইলা, অ্যাডোবি ইলাস্ট্রেটর উইন্ডোজ, UWS উইন্ডোজ, উইন্ডোজ মেনু, দেখি আসে কিনা। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই কথাবার্তা না বলি আমরা। ওরে ভাই, এখানে একটা হোমের মতন একটা চিহ্ন থাকবে, ঘরের মতো, ঠিক আছে। এখানে আমার হইলো এই প্লাগ ইনটার জন্য মূলত এটা দেখাইতেছি এরকম। এটাকে আমার কি করতে হবে, আপাতত ম্যানেজ এক্সটেনশন, আচ্ছা আইছিল বোধহয়। আচ্ছা, এই যে দেখেন এই যে বাড়ির মতন একটা চিহ্ন, ঠিক আছে, এই হোমের মতন আইকনটা থাকবে, এটার মধ্যে ক্লিক দিলেই আপনার ওই আইকনগুলো আইবো, ঠিক আছে। এটাই উইন্ডোজের ক্ষেত্রে, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছেন। তো এরপর আমরা কোথায় জানিয়েছিলাম, ইলাস্ট্রেটরে আমরা মূলত সিলেকশন টুলটা বুঝছি, কিভাবে বড় ছোট করতে হয় তাও বুঝছি। এখন আমাদের কথা হইলো কি, যে স্যার আপনি যে স্ক্রল কিভাবে এটার উপরে নিচে যাইতেছে, তাই না, কিভাবে উপরে নিচে যায়, আমি স্ক্রল করলে এটা উপরে নিচে যায়, ঠিক আছে, স্ক্রল করলে উপরে নিচে যায়। তো আমি যদি এখন এই সাইডের দিকে নিতে চাই, সাইডে সাইডে নিতে চাই, তাহলে কি করবো, শিফটে চাপ দিয়া স্ক্রল করলে সাইডে সাইডে যায়, ঠিক আছে। আর শিফট ছাড়া যাই শুধুমাত্র স্ক্রল করলে উপরে নিচে যায়, স্ক্রল কি ওই মাউসের চাকা ঘুরাইলি উপরে নিচে যায়। আর শিফটে ধরলে এরকম সাইডে 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 যায়, ঠিক আছে। আর যদি ডাইরেক্ট মাউসের চাকা ঘুরাই উপরে নিচে যায়, ওকে। এখন আমার কি এটা জুম ইন জুম আউট করতে হবে, এটা কি করতে হবে, অল্টারে চাপ দিয়া স্ক্রল করতে হবে, অল্টার অল্টার বাটনে চাপ দিয়া স্ক্রল করলে এটা কি জুম ইন জুম আউট হয়, ঠিক আছে। অল্টারে চাপ দিয়ে স্ক্রল করলে জুম ইন জুম আউট হয়। কোথা থেকে জুম হইব, আপনার এই মাউসটার কার্সর, এই যে আমরা যে ডিসপ্লেতে দেখতে পাই কার্সর, এই মাউসটার কার্সর যেখানে আছে সেইখানে মাউসটা রাইখা সেইখান থেকে এই মূলত মিডল পয়েন্ট ধরবো, ধইরা সেইখান থেকে জুম হইব, ঠিক আছে। দেখেন এই যে আমার এই কালো অংশটা কি জুম করে সামনে আনতেছে না, আমি যদি এখানে দিই দেখেন এটা কি চলে যায় না, বুঝতে পারছি ব্যাপারটা। ধরেন এই যে এরকম হইতেছে, আমার এই সাইডে চলে গেছে, আমার একটু এদিকে নেওয়া দরকার, আমি শিফটে চাপ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে এখানে আরেকটা টুল আছে প্যান টুল, এই প্যান টুলে দিয়া আমি এভাবে নিতে পারি, ঠিক আছে। এখন প্যান টুলের একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, ধরেন আমি মুভ টুলে আছি,
আমি যদি এখন শিফটের মধ্যে চাপ দেই, সরি শিফট বলে স্পেস, স্পেসের মধ্যে চাপ দিলে দেখেন পেন টুল অ্যাক্টিভ হয়ে গেছে, হয়েছে না? এরকম কথা। হ্যাঁ, চাপ দিয়ে ধরে রাখছি, আমি চাপ দিয়ে ধরে রাখছি, অ্যাক্টিভ হয় নাই কিন্তু। এটা কিন্তু দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে মানে সরি সিলেকশন টুলের মধ্যে আছে, কিন্তু আমি স্পেসে চাপ দিলে এটা প্যান হয়ে যেতেছে, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, এই যে আমি স্পেসে চাপ দিয়ে ধরে রাখছি, ধরে এইদিকে নাড়াইতেছি, তাহলে কি এটা কি প্যান হয়ে গেছে? আমি যে কোনো টুলে থাকতে পারি, যেমন ধরেন আপনি এখানে ই করতেছি, আমি এই ই করতেছি, এই পেন টুল দিয়ে কাজ করতেছি, এখন আমি এখানে প্যান কইরা নাড়াইতে পারতাছি। তা না হইলে আবার আমি এই টুলে যাইতাম, জুম ইন জুম আউট করতাম, তখন কি আমার সমস্যা হইতো না? আবার এটা কি পেন চলে গেল না, প্যারা। তো বুঝতে পারছি ব্যাপারটা? তো এখন এখন আমাদের এটা চাই আমি পুরোপুরি আমার স্ক্রিনটা আমার সামনে ফিট হয়ে যাক, আর্টবোর্ডটা। এটার শর্টকাট কি? কন্ট্রোল চাপ দিয়ে জিরো, সামনে ফিট হয়ে গেছে, ঠিক আছে? এই তো জিরো, কন্ট্রোল জিরো শর্টকাট, এটা ফিট হয়ে গেছে সামনে। এখন আমাদের সিলেকশন টুল আরেকটা আছে, সেটা নাম কি? এর পাশেরটাই নাম কি? এটা এটা কিভাবে কাজ করে একটু খেয়াল করেন। এটা কিভাবে কাজ করে দেখাইতেছে না? কোনা ধরতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখাইতেছি। আমি সিলেকশন টুলে আছি, আমি এখন যাবো ডাইরেক্ট সিলেকশন টুলে। এটার শর্টকাট কি? এ, এটা শর্টকাট এ। আমি সিলেক্ট করলাম আমার এই অবজেক্টটাকে, সিলেক্ট করলাম না? দেখেন সিলেক্ট করার পরে আমার কি এটা চারিপাশে ব্লু হয়ে গেছে না? আবার এই যে ছোট ছোট পয়েন্ট গুলা শো করতেছে, তাই না? এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক কইরা এভাবে টান দিলে এটা কি রাউন্ড হয়ে গেছে, হয়েছে রাউন্ড, কার্ভ হয়ে গেছে। আবার এটা ক্লিক কইরা দিলাম, হয়েছে? হয়েছে না? সিলেকশন টুল দিয়ে এটা হইতো? হইতো না। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা হইছে। এখন আমি চাই এই কোণাটা আরেকটু সামনের দিকে যাই, এই যে টান দিয়ে নিতে পারছি কোন টুল দিয়া? ডাইরেক্ট সিলেকশন টুল। আমি চাই যে না এটা এমনি নিচের দিকে যাক, না আমি চাই এটা বরাবর উপরের দিকে উঠুক। এই জন্য কি করবো, বরাবর যাওয়ার জন্য শিফটের মধ্যে চাপ দিয়া দুইটা উপরের দিকে টান দিব, তাইলে এটা কি দেখেন, এটা বরাবর উপরের দিকে গেছে, ঠিক আছে? শিফটে চাপ দিলে বরাবর থাকে জিনিসটা। তো আমরা এখন চাই কি এইটাতে আমি আরেকটু দিকে নিয়ে আইতে, নিয়ে আসলাম, এটা বাইরে গেছে, এটা আমি ভিতরের দিকে নিয়ে আসি। ধরুন আমি চাই এটা এইভাবে নিতে, হয়ে গেল, তাই না? বুঝতে পারছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কাজ। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্ন। এর মানে হয়েছে এটার মধ্যে ক্লিক করলে আপনার কি আরো অপশন আসবে। কি ক্লিক করবো, এটার মধ্যে রাইট ক্লিক করলে দেখেন অপশন আসে, গ্রুপ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। আপাতত আমাদের গ্রুপ সিলেকশন টুলটা লাগতেছে না, ঠিক আছে? আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজি, আমরা ওই টুলগুলাই শিখবো যেগুলো মূলত আমাদের লাগবেই, ঠিক আছে? গ্রুপটা আমরা পরবর্তীতে কাজের ক্ষেত্রে যদি দরকার পড়ে দেখাই দেবো, ওকে? ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। আর যদি একটু দেখাই কন্ট্রোল জেড, এই যে আমি যে একটু আগে যে এগুলা যে ডুপ্লিকেট করলাম, আপনারা কি বুঝতে পারছেন? কেউ বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? তো এটা আমরা পরবর্তীতে বুঝবো না, সমস্যা নাই। তো আমরা এই ম্যাজিক ওয়ান টুলটা একটু এখন বোঝার চেষ্টা করব। তো এইটা বোঝার জন্যই মূলত আমাদের দরকার কি, অনেক ও আমার অনেকগুলা অবজেক্ট দরকার, এক একটা কালার এক এক কালার দিতে হইবে আমার। রেড, রেড, আমি কি রেড কালার দিলাম, ঠিক আছে? তখন আমি চাই এই রেড কালার গুলো সিলেক্ট করতে, কিভাবে সিলেক্ট করবো? এটা ধইরা এখন দ্বিতীয়টা কিভাবে সিলেক্ট করবো, আরেকটা ক্লিক দেই, ওরে ভাই ক্লিক তো দেখি চলে যায়, সিলেক্ট তো থাকে না। কিভাবে সিলেক্ট থাকে? শিফটে চাপ দিয়া যদি ধরি তাহলে সিলেক্ট থাকে, ঠিক আছে? ক্লিক কইরা পরেরটা আমি ক্লিক করতে শিফটে চাপ দিয়া ক্লিক করব, ঠিক আছে? বুঝতে পারছি? সিলেক্ট কইরা প্রথমে একটা সিলেক্ট করব, শিফটে চাপ দিব, বাকিগুলোও সিলেক্ট করব, ঠিক আছে? বুঝতে পারছি? যদি কন্ট্রোলে কেউ চাপ দিয়ে করতে যায়, অনেক সফটওয়্যারে কন্ট্রোল দিয়ে করা যায়, কিন্তু ইলাস্ট্রেটরে কি শিফটে চাপ দিয়া। বুঝতে পারছি? এখন আমি চাই আবার আপনি সবগুলো সিলেক্ট করার জন্য এইভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারেন সব, ঠিক আছে?
আমি এটাকে ডুপ্লিকেট করতে চাই, এটাকে যে ডুপ্লিকেট ওটা কিভাবে করছি জানেন? আমি অল্টার বাটনে চাপ দিয়ে ধরে রাখছি, অল্টার বাটনে চাপ দিয়ে ধরছি, ধরার পরে মাউসটা যদি আমি এটা উপরে নেই, দেখেন আমার এটা কি দুইটা হয়ে যায় না? আমার কার্সরটা দুইটা হয়ে যায় না? এর মানে কি ডুপ্লিকেট। এখানে আমি চাপ দিয়া এইভাবে যদি টান দিই, দেখেন ডুপ্লিকেট হয়ে আইলো। দেখেন আমার এটা উপরে নিচে চলে যাইতেছে, আমি চাই এটা বরাবর পাশে আসুক, তাহলে কি করতে হইব? শিফট, বরাবরের জন্যই শিফট হয়েছে। এখন আমি চাই এই লাল কালারের সবগুলা ধরতে একসাথে, তো কিভাবে ধরবো? শিফট চাপ দিয়া ধরলাম, তাই না? কিন্তু এইভাবে না ধরে আমি যদি এখানে এই যে ম্যাজিক ওয়ান টুল দ্বারা এটার মধ্যে যাই, ম্যাজিক ওয়ান টুলে দেখেন দেখাইছে একটা মধ্যে ক্লিক দিছে, এই যে একটা মধ্যে ক্লিক দিয়ে সবগুলো ধরিয়া গেছে, ধরছে। ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার সব ধরছে, রেড কালার দিলে রেড কালার সব ধরছে, বুঝতে পারছি ব্যাপারটা? এটাই হলো ম্যাজিক ওয়ান টুলের কাজ। ওকে, এটা গেল। বলেন। আচ্ছা, দাঁড়ান, সমস্যা নাই। তো এরপর আমরা একটু লেসো টুলটা একটু দেখি। লেসো টুলটা কি আমরা কেউ বুঝতে পারতেছি এটা ভিডিওটা দেখা? আপনি যখন এই টুল ভুলা যাবেন অনেকদিন পরে, যদি সফটওয়্যার ধরেন টুল অনেক সময় ভুলা যাবেন, এই ভিডিও দেখাই কিন্তু টুল বুঝে ফেলতে পারেন যে আসলে জিনিসটা কি। তো লেসো টুলে যদি আমি যাই, ধরেন আমার কি দরকার, কি আমার দরকার? এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, এই তিনটা দরকার। আমি এখন এই তিনটার কেমনে সিলেক্ট করবো? আমি যদি এইভাবে সিলেক্ট করি, দুইটা হইলো। আমি যদি এইভাবে সিলেক্ট করি, আমার চারটা হয়ে যায়। আপনি একই করতে পারেন যে চারটা সিলেক্ট কইরা শিফট চাপ দিয়ে আবার এটার মধ্যে ক্লিক করেন, এটা কি ডিসিলেক্ট হয়ে যাইব, তাই না? ডিসিলেক্ট কিন্তু হইছে। ধরেন আমি যদি এইটা দিয়ে বুঝাই, এই যে ডিসিলেক্ট হয়েছে, হয় না? হয়, বুঝতে পারছি। তো চলেন আমরা এই ল্যাসো টুল দিয়ে যদি যাই, এটা কিভাবে করব? এইভাবে সিলেক্ট কইরা এইভাবে দিব, তাহলে কি এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা আছে, দেখেন একটু এই কোণাটার মধ্যে দেখেন পয়েন্টটা কিরকম, আর এই পয়েন্টটা দেখেন কিরকম, এটা কি ফিল না? মানে যে কালারটা, এটা মূলত একবারে কি এই ব্লু কালারের, আর এটা কি মাঝখান দিয়ে আবার সাদা, তাই না? এর কারণ হইছে আমার এই যে পয়েন্ট, এখানে তো এক একটা পয়েন্ট আছে, তাই না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে যে পয়েন্টগুলো দেখা যায়, এই পয়েন্টগুলো ধরছে গ্লিসো টুল দিয়া, তাই না? এখন আমার কি করতে হইব? তা আমার এই জন্য আমার এই সবগুলা এইভাবে করে ধরতে হইব, বুঝতে পারছি? পুরা এরিয়াটা ধরতে হইব, বুঝতে পারছি? এই যে হইছে, এখন হইছে না? হইছে। এখন এটার আমি পুরা এরিয়াটা যদি ধরি ওইভাবে, আর যদি আমি যদি এভাবে জাস্ট খালি পয়েন্টগুলো ধরতে চাই, যে না আমার এই পয়েন্টটা দরকার, এই একটা পয়েন্টই ধরছে, ঠিক আছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যাই, আমি এটা লাড়াচাড়া করতে পারতাছি, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ। তো লাস্ট টুলও গেল, আমাদের এখানে চারটা টুল শেষ। তারপরে আমরা এখানে আজকে অনেক কিছুই মোটামুটি শিখে ফেলছি, ঠিক আছে। আর এই যে কালার গুলো আমি কিভাবে দিলাম, চলেন এটা একটু দেখাই দিই। ধরেন এইটা তো আমি ড্র করতে পারছি পারছি না? পেন টুল দিয়ে আন্দাগুন্দি ড্র করে ফেলছি। অথবা আমরা যদি ধরেন একটা রেক্টেঙ্গেল ড্র করতে চাই, রেক্টেঙ্গেল কি, এই যে এখানে টুল আছে আমাদের, এই যে গোল সার্কেল না, ইলিপস, এটার মধ্যে রাইট ক্লিক করলে, মানে যেইগুলার মধ্যে এই যে অ্যারো চিহ্ন আছে, কোণার মধ্যে ত্রিভুজ ছোট কোণা, ওইটা হইলো কি রাইট ক্লিক করলে আরো আইবো ভিতর থেকে, ঠিক আছে। রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট খালি এভাবে টান দিলাম, জাস্ট খালি এভাবে টান দিলাম, ঠিক আছে, সিলেক্ট হইলো। ধরেন আমি রেক্টেঙ্গেল নিলাম, এটার কি কালার দিতে হইব না? উপরে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার আর এটা হলো কি স্টক কালার। আবার এই সাইডেও এই অপশনগুলো শো করে, এই যে এখানে ডাবল ক্লিক করলেও কালার অপশন আসবে, এটা রেড কালার দিলে দেখেন এটা কালার রেড হয়ে গেছে, বুঝছে না? আবার এইখান থেকে আমরা কি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, বুঝতে পারছি? এভাবে কালার দিতে পারি। আমি চাই যে না আমার এটার কালার কি হইব, ফিল কালার হইব না, এটা স্টক কালার হইব। এইখানে একটা চিহ্ন আছে সোয়াপ, এটার মধ্যে ক্লিক করলে দেখেন এটা কি উল্টে যায় না? আমার স্টকটা বাড়াইতে হইব, এই যে স্টক, স্টক এই যে আগে কিন্তু এখানে ছিল কালারটা, দেখেন আগে কিন্তু এখানে ছিল ব্ল্যাকটা, এখন এইখানে হয়ে যাব, তাই না? হয়েছে না? আমি যদি স্টকটা বাড়াইতে চাই, মানে এই যে আমাদের স্টকটা বর্ডার গুলো আমার মোটা করতে হইব, কি করবো? এই যে ওয়ান পিটি বাড়াই দিই, মোটা হইতাছে, বুঝতে পারছি? এইভাবে আমরা কালার গুলা দিতে পারি। তো আপনাদের এইগুলাই কি আপনাদের হোমওয়ার্ক, বাসায় বৈশা ভিডিওটা চারবার দেখবেন এবং এগুলা কি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যা যা দেখাইলাম ভিডিওতে, যা যেমন যেমন দেখাইছি, যা যা দেখাইছি ওইটাই কি প্র্যাকটিস করলেই এনাফ। ওকে, এভাবে আমরা আস্তে আস্তে কি আগাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে